রিপোর্টটি যে অনেক অভাবনীয় কিছু তথ্য আমাদেরকে দিয়েছে তা না, কিন্তু এটা আবার অপরিসীম গুরুত্ব আছে, যেহেতু জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন থেকে। এবং এটার গুরুত্ব যদি আমরা খেয়াল করি, ফরকাত তুর্ক যিনি এটার হাই কমিশনার, তিনি নিজে এটার প্রাথমিক লঞ্চিং করেছেন জেনেভাতে বসে। এবং আমরা যখনই কিছু বলি না কেন, সেটা যদি জাতিসংঘের মতো কোনো একটা প্রতিষ্ঠান একটা ডিটেইলড ইনভেস্টিগেট করে বলে, সেটার গুরুত্ব অপরিসীম। সুতরাং যখন তারা শেখ হাসিনাকে তার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে বলে বলছে, এটা গ্লোবাল একটা বিরাট গ্রাউন্ড তৈরি হলো। আমরা এই রিপোর্টে অবিশ্বাস্যভাবে দেখছি তাকে ইভেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে দুবার অন্তত সতর্কও করা হয়েছিল যে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে। একটা 21 জুলাই আর একটা অগাস্টের শুরুর দিকে সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং যে তারাও, যারা বলটা প্রয়োগ করছেন, তারাও মনে করছেন এটা বাড়াবাড়ি হচ্ছে। এবং আমরা ওই যে আসাদুজ্জামান খান কামালের কথা আসলো, তাদের রীতিমতো একটা কোর কমিটি ছিল, সব চিফরা গিয়ে বসে ওখানে ডিসাইড করতেন কিভাবে আপনি মানুষকে হত্যা করবেন। এমনকি লেথাল ওয়েপন ব্যবহার করার জন্য যে বিজেপিকে আপনি নির্দেশ দিচ্ছেন, ওখানে বসে আপনি নির্দেশ দিচ্ছেন। আমরা আরেকটা ডেটা দেখেছি, এটা এর আগেও কোনো পত্রিকায় এসেছিল, এই যে ডেড বডিগুলো যে ফরেন্সিক করা হয়েছে, তাতে প্রায় 3/4 মানুষকে লেথাল ওয়েপন দিয়ে গুলি করা হয়েছে। মানে আপনি গুলি করেছেন হত্যা করার উদ্দেশ্যে, আপনার কোনো রকমই উদ্দেশ্য ছিল না যে মানুষকে নিবৃত্ত করা। আসলে নিবৃত্ত করা যাচ্ছিল না, সো শেষে আপনি চেষ্টা করলেন লাশের সংখ্যা যদি বিরাট দেখানো যায়, তাতে যদি ভয় পাইয়ে দেওয়ার জন্য যে না গেলেই তো 50 জন মানুষজন। 16ই অগস্ট আমি ভুল না করলে 6 জন মানুষ মারা গেলেন। তারপর 16 জুলাই, তারপর 17 তারিখেই 50 জন। আমরা তখন নেট নাই, আমরা ঠিক মতো তথ্য পাচ্ছি না। আল জাজিরাতে আসলো যে এটা সংখ্যাটা 50 ছাড়িয়ে গেছে। মানে বাংলাদেশে আমি কোনো একটা মুভমেন্টে একদিনে 50 জন স্বাধীন বাংলাদেশ দ্রুত এত ডিটেরিয়েট করে একেবারেই করে নাই। তারপর 80 জন। সো ওরা চাইলো কি তথ্যগুলো দিয়ে ভীতি তৈরি করা, সেই কাজগুলোই তারা করার চেষ্টা করেছেন। 13% মানে 1400 মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার মধ্যে 12 থেকে 13% হচ্ছে শিশু। মানে আমরা খেয়াল করি নারী মারা গেছেন। তো এই যে মারাত্মক প্ল্যান্ড ডেভাস্টেশন, এটা অকল্পনীয়। এর মধ্যে দুটো খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিং আছে। এখন শেখ হাসিনাটা আপনি বললেন, দল হিসাবে আওয়ামী লীগ এর মধ্যে ইনভলভ ছিল, জাতিসংঘ বলছে। আমরা অনেকদিন থেকে বলছি। আমি একটা উদাহরণ দিই। 4 তারিখ যে সর্বশেষ আওয়ামী লীগ মাঠে নামলো, আমি সারা পুরো তার জার্নিতে আওয়ামী লীগকে ঘোষণা দিয়ে মাঠে নামানো দেখেছি। ছাত্রলীগে যথেষ্ট পিটিয়ে ওঠানোর জন্য 15 তারিখ যে পেটালো, কিন্তু 4 তারিখ পরিকল্পনা করে ঘোষণা দিয়ে, আমি মাই ইন্টারপ্রিটেশন ইজ ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর পেরে উঠছিল না। তারা, পুলিশ তো ডিফিটেড, বিজিবি ডিফিটেড, মিলিটারি সম্ভবত এত গুলি করতে চাইছিল না। দেন দে ডিসাইডেড যে আওয়ামী লীগকে মাঠে নামা। এবং 4 তারিখ উপজেলা পর্যন্ত 100 জনের বেশি মানুষ মারা গিয়েছিল। সো সংগঠন হিসাবে যে আওয়ামী লীগের অপরাধ, যেটার কারণে তাদেরকে নিষিদ্ধ করার দাবি উঠছে, সেটাও কিন্তু এই জায়গায় আছে, খুব চমৎকার ভাবে আছে, রাইটলি আছে। সো এই সব কিছু মিলে আমাদের আসলে এখন একটা গ্রাউন্ড তৈরি হলো। যেমন ধরুন আমরা শেখ হাসিনাকে আনতে চাই, তো ভারত কি বলার চেষ্টা করে যে আমাদের দেশের আইন শৃঙ্খলা মানে আইনের অবস্থা ঠিক নাই, এই সরকার শেখ হাসিনার প্রতি কোনো না কোনো কারণে ক্ষুব্ধ আছে, জনগণ ক্ষুব্ধ আছে, বিচার হবে কি হবে না, তিনি আদৌ অপরাধ করেছেন কিনা। এবং শেখ হাসিনা যেটা বলেন, গুলিগুলো হয়েছে নাকি ভেতরে ভেতরে লোকজন ঢুকে গুলি করে মেরে ফেলেছে, ওনার পুলিশ কিছু করেনি। 5 অগস্ট যাত্রাবাড়ি কিলিং একটা ভিডিও পাওয়া যায়, আমি ওটা বেশিক্ষণ দেখতে পারিনি। এটা দেখা যায় না, ওটা দেখা যায় না, সত্যি দেখা যায়। 5 তারিখে ঘটেছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে আপনি ডেকে এনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে একদম ধরে গুলি করছেন আপনি। একটা মানুষ কার্নিশ, একটা ছেলে পালিয়ে ঝুলে আছে, একজন পুলিশ গিয়ে তাকে গুলি করছে একাধিক। আপনি যুদ্ধে একটু প্রাসঙ্গিকভাবে একটু বলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে, মানে যুদ্ধেরও নিয়ম আছে। একটা যুদ্ধে যখন কেউ একজন নিরস্ত্র আপনি পাবেন, শত্রু যে কিছুক্ষণ আগে আপনাকে গুলি করছিল, আপনি তাকে আর শুট করতে পারেন না, করলে এটা ওয়ার ক্রাইম। যে আপনাকে গুলি করছিল, যার সাথে এতক্ষণ যুদ্ধ করছিলেন, বা সে যদি সারেন্ডার করে হাত তুলে, আপনি তাকে খুন করতে পারেন না। কিন্তু এবং তার কাছে অস্ত্র না থাকলে তো প্রশ্নই আসে না। সো যুদ্ধের মধ্যে এই রীতিনীতি আচার আছে, আর আপনি আপনার নিজের দেশের নিজের জনগণের উপরে করছেন। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, তাদের যে সুপারিশ আছে, এটারও একটু যোগ করে রাখা দরকার। আমাদের পুলিশকে মিলিটারাইজ করা হয়েছে, এটা খুব ভয়ঙ্কর। এটা অনেক দিন থেকে হয়েছে। আমি অনেক আগে, আমার মনে আছে বছর 3 আগে বা আরও বেশি আগে, আমি একটা কলাম লিখেছিলাম পুলিশের হাতের বন্দুকটা নিয়ে। পুলিশের আমরা যেটাকে চাইনিজ রাইফেল বলি, SKS টাইপ 56 একটা রাইফেল, এটা একটা ওয়ার গ্রেড ওয়েপন। এটা আমাদের সেনাবাহিনী একসময় ব্যবহার করতো, পরে আমাদের সেনাবাহিনী যখন অটোমেটিক ওয়েপন ইউজ করা শুরু করলো, এটা পুলিশের হাতে দিয়ে দেওয়া হলো। এটা বিজিবির হাতে আছে, পুলিশের হাতেও আছে, বিরাট সংখ্যার মানুষ। এটা একটা অ্যাসল্ট রাইফেল, আপনি পুলিশকে অ্যাসল্ট রাইফেল কিভাবে দেন? দিয়েছেন। এবং পুলিশের সাইকোলজি তৈরি করা হয়েছে যে মিলিটারির মতো। পুলিশ তো মিলিটারি না,
যে কারণ আমরা মিলিটারিকে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বলি উচিত না, কারণ তার ইনস্টিংক্ট ইজ ডিফারেন্ট, তার ট্রেনিং ইজ ডিফারেন্ট। ওর ইনস্টিংক্ট হচ্ছে ও বন্দুক তুলে যখন গুলি করবে একটা মিলিটারি, কারণ সে শত্রুর দিকে তার বন্দুক থাকে, ওর ইনস্টিংক্ট হচ্ছে আমি এমন জায়গায় গুলি করবো যাতে ও মারা যায়। চিটাগং মিলিটারি ট্রেনিং এর ওখানে লেখা আছে এক বুলেট এক শত্রু। তো এক বুলেট এক শত্রু। শেখ হাসিনা পুলিশকে জনগণকে শিখিয়েছে যে জনগণ তোমার শত্রু। সো পুলিশই এই কাজগুলো করতে শুরু করেছে। এই রকম নানা রকম বিভৎসতার সাইন আছে। আবারও বলছি, আমরা সবই জানতাম, আমাদের এখানে যথেষ্ট পরিমাণ আছে। জাতিসংঘের কারণে যেটা বলছিলাম, এখন শেখ হাসিনা দেশে কি হবে না হবে বলছে, এখন জাতিসংঘের এই রিপোর্ট শেখ হাসিনাকে আমাদের এখানে নিয়ে আসার ক্ষেত্রে ভারতের উপরে চাপ তৈরি করা, বা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি, ইভেন আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে দাবি উঠছে এখন, আমরা যদি সেটা করতেও যাই, আমাদের কাছে এই রিপোর্টটা যেটা খুবই ভ্যালিড একটা রিপোর্ট হবে গ্লোবালি, সেগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ যুক্তি হিসাবে কাজ করবে।